বিজেপির ডাকা ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত দুইটি বিধানসভার নোয়াপাড়া ও ব্যারাকপুরের কার্যকর্তা সম্মেলন হয়ে গেল ব্যারাকপুরের তপবনে। প্রধান অতিথি ছিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই কার্যকর্তা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের ২৬-এর নির্বাচনের আগে উৎসাহিত করা এবং কর্মীদের মধ্যে বাক্য বিনিময় করে তাদের সুবিধা। মিঠুন চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ মাননীয় মহাশয় এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট কৌস্তব বাগচি, এছাড়া সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, ফাল্গুনী পাত্র সহ বিশিষ্ট বিজেপি নেতৃবৃন্দ। এই সম্মেলনে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের কি জানালেন, আমাদের ঠিক কি জানালেন, কর্মীদের কি বার্তা দিলাম, এটা সাংগঠনিক বার্তা, এটা আমি বলতে পারবো। দাদা বলছি, অপরাজিতা বিল নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যকে দিলেন। ব্যারাকপুর সাংগঠনিক জেলা কর্মীদের কি বার্তা দিলাম, এটা সাংগঠনিক বার্তা, এটা আমি বলতে পারবো। দাদা বলছি, অপরাজিতা বিল নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যকে, যেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল মহিলা বিদ্বেষী, যে বিজেপি মহিলা বিদ্বেষী, যে কারণে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার এই বিল ফেরত পাঠাচ্ছে। দেখুন, এ ব্যাপারে এটা খুব কানুনি ব্যাপার, এ ব্যাপারে আমি একটু অবজ্ঞ, জানি না। বলছি, আপনাকে নিয়ে বহু তৃণমূল নেতা বিদ্রুপ ব্যঙ্গ করছেন আপনার পোশাক নিয়ে, এবং আপনাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোকার বলেছেন। যা ইচ্ছে, যাকে যা ইচ্ছে প্রতিদিন আমি আমার কাজ করি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলতেন কোনোভাবে ভোটারকে বাদ দিয়ে দেবো না, হুঙ্কার দিচ্ছে নির্বাচন তো না, আমরা আমাদের কাজ করবো, দেখি কেমন ভাবে করে। উনি ওনার কাজ করবেন তো, দেখতে দেবেন না, আমরা আমার কাজ করবো, বাদ দেওয়া হবে। আগে বলুন। দাদা, সাংগঠনিক যারা কর্মী আছে দলে, তাদেরকে কি মেসেজ দেবেন? যারা দলের কর্মী আছে তাদের বলেছি, এবার একসাথে লড়ো। যাদের মধ্যে কোনো বিভেদ আছে বা দেয়া আছে, তারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি তারা নিজেদের দোষী করে নিন, বন্ধুত্ব করে নিন, লড়াইয়ের মতো। হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে গতকাল আরামবাগে 24 আওয়ার্সের বুম তিনি ছুঁড়ে ফেলে দেন, কি বলবেন? 24 আওয়ার্স টিভির বুম ছুঁড়ে ফেলে দেন, কি বলবেন? গতকাল আরামবাগে 24 আওয়ার্স টিভির বুম উনি ছুঁড়ে ফেলে দেন, কি বলবেন? মিঠুন চক্রবর্তী জানি না, ওনাকে জিজ্ঞেস করা উচিত। উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, উনি বলতে পারেন। দেখেন বুম ঘর, দাদা কি বলবে আজকে? মিঠুন চক্রবর্তী এসেছিলেন, সমস্ত কর্মীদের সঙ্গে কথা বলেছেন, কর্মীদের অভিযোগ শুনেছেন, আশ্বাসন দিয়েছেন, সব কর্মীরা একসঙ্গে মিলে কাজ করবে, ভালো হবে। অনেক জায়গায় যেমন টিটাগড়ে একটা খবর পাওয়া গেল, চেয়ারম্যান কাজ করতে দিচ্ছে না বিজেপি, অনেক কিছু চেয়ারম্যান ডিস্টার্ব করছে তৃণমূলের চেয়ারম্যান কেন কাজ করতে দেবে? ওর তো গলা টিপে কাজ নিতে হবে, কেন কাজ করতে দেবে? ও নিজের দলের কাজ করছে, আমাদের দলের কাজ করতে হবে, ও কেন কাজ করতে হবে? পশ্চিমবাংলায় কি গণতন্ত্র আছে? এখানে রাজতন্ত্র আছে, এখানে পুলিশতন্ত্র আছে, এখানে গুন্ডাতন্ত্র আছে। আপনাকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। বহু যারা কিনা পারিবারিক সমস্যায় ভুগছে, কাউন্সিলের কাছে গিয়েও কোনো রকম সমাধান মিলছে না, কি বলবেন তাদের উদ্দেশ্যে? না, সারা বাংলা মমতা ব্যানার্জি কোনো কাজ করছে না, শুধু পয়সা তোলা ছাড়া। তৃণমূল দলটা পয়সা তোলা ছাড়া, পুকুর ভরা ছাড়া কোনো কাজ করছে না। তা আপনি আশা রাখছেন কেন? তা সত্ত্বেও তো লোক ওদেরকে ভোট দিয়ে দিচ্ছে। সামনে দেখছে বাড়ি লুট করছে, রাশন লুট করছে, পুকুর লুট করছে। সব একটা বাড়ি বানাতে গেলে সিন্ডিকেটকে পয়সা দিতে হচ্ছে, তারপরে তো কিছু লোক ভোট দিয়ে দিচ্ছে। তাদের বোঝা উচিত না যে মমতা ব্যানার্জির দল তোলাবাজদের দল। মমতা ব্যানার্জি নিজে তোলাবাজি, এখানে নিজের 75% 25% গল্প উনি বলে, তারপরেও কিছু লোক তো ভোট দিচ্ছে।
পশ্চিম বাংলার জেহাদি সংগঠন যতদিন আছে, মুসলমানরা যতদিন থাকবে, তারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করবে। এবার সনাতনীদেরকে বোঝা উচিত যে সনাতনীরা সুরক্ষিত আছে মমতা ব্যানার্জি সরকারে, না তারা অসুরক্ষিত আছে। এটা ডিসিশন নিয়ে তাকে ঠিক করতে হবে সে কি কাজ করবে। তৃণমূলের এমপি আর এমএলএ দুজনে বলেছে ক্রিমিনাল রাজ খতম করবো, কিন্তু টিটাগড় পৌরসভার কাউন্সিলরের বাড়িতে বিস্ফোরণ হলো, আর এক কাউন্সিলরের দাদাকে তারা। তৃণমূলের মুখের আর কাজের সঙ্গে কোনো মিল থাকে না। মমতা ব্যানার্জি দিনরাত মিথ্যা কথা বলছেন। মমতা ব্যানার্জি বলছেন বাঙালিদেরকে নাকি মারছে সারা ভারতবর্ষে। একবারও বলছেন না কি রোহিঙ্গারা কে উনি সার্টিফিকেট বানিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছেন, সেখান থেকে এই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদেরকে ওখানে চিহ্নিত করে পুশব্যাক করা হচ্ছে। এই কথাটা বলছেন বাঙালিকে মারছে, বাঙালিকে মারছে। উনাকে চ্যালেঞ্জ করেছি তো আমি, আমার টুইটার হ্যান্ডেলে দেখবেন কি আপনি লিস্ট জারি করুন কি কটা বাঙালিকে মেরেছেন। একটা লোক খুন হয়েছে মহারাষ্ট্রে, তার স্ত্রী আর তার বয়ফ্রেন্ড মিলে ওকে খুন করেছে। উনি বলছেন বাঙালিকে খুন করে দিচ্ছে। তো উনি এখন অনেক রকম নাটক করবেন, এই নাটকে আর মানুষ কান দিচ্ছে না, মানুষ বিশ্বাস। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।